কাঁচা দিয়ে কাঁচা তোলা কাকে বলে দেখিয়ে দিল ঢাকা ইউনিভার্সিটির নারী শিক্ষার্থীরা। ইউনিভার্সিটির ক্যাম্পাসে গাড়ির হর্ন বাজানো সহ আসলো আরো কিছু নিষেধাজ্ঞা। এদিকে বাজার থেকে হঠাৎ করে উধাও হয়ে যাচ্ছে সয়াবিন তেল, বাট কেন? অ্যান্ড বিদেশ থেকে স্বর্ণ নিয়ে আসার ক্ষেত্রে নতুন নিয়ম, কয়বার আনা যাবে এখন থেকে স্বর্ণ। এছাড়া নেক্সট ইয়ার থেকে শনিবারেও স্কুল থাকবে খোলা, ক্ষিপ্ত শিক্ষকেরা। বাট আসল কাহিনী কি? প্রথমে আসি ঢাকা ইউনিভার্সিটির কাছে। দেখুন, টিএসসি, রাজু ভাস্কর্য, ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসের আওতায় এই এলাকাতে প্রায় সময় নানা অনুষ্ঠান, উচ্চ শব্দে গান বাজান লেগেই থাকে। এতে করে শামসুন নাহার হল ও বেগম রোকেয়া হলে শিক্ষার্থীরা পড়াশোনাও ঠিকমতো করতে পারে না, ঘুমসহ নানা সমস্যাও হয় এবং অনেকবার কমপ্লেন জানানোর পরেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বাট শনিবার রাতে এই দুই হলের শিক্ষার্থীরা 10টার দিকে প্রক্টরের বাসভবনের সামনে গিয়ে গান বাজিয়ে নেচে একদম প্রতীকী প্রতিবাদ শুরু করে দেয়। আর কি, এরপর 1 ঘন্টার মধ্যে রাত 11টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সন্ধ্যা 6টার পর থেকে উচ্চস্বরে স্পিকার, মাইক, গাড়ির হর্ন বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে প্রক্টর অফিস থেকে একটি জরুরি নোটিশ দেওয়া হয়। সবই তো ঠিক আছে, এবার যদি কেউ হর্ন বাজিয়ে ফেলে তাহলে কি ব্যবস্থা না হবে? এদিকে রাজধানীর বাজার থেকে হঠাৎ করে উধাও হয়ে যাচ্ছে সয়াবিন তেল, মানে কি এক আশ্চর্য বিষয়। আর যদি সয়াবিন তেল পাওয়া যায় সেখানেও আবার শর্ত সহ বেশি দাম রাখা হচ্ছে। ইনফ্যাক্ট বিভিন্ন ব্র্যান্ডের 1 থেকে 2 লিটারের বোতলজাত সয়াবিন তেল নেই বললেই চলে। কিন্তু এমনটা তো হওয়ার কথা ছিল না, কারণ সরকার ভোজ্য তেলে আমদানিতে মূল্য যে করটা রয়েছে সেটা 10% থেকে কমিয়ে 5%-এ এনে দিয়েছে। সো এতে করে তো বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক থাকা উচিত এবং দামও কম রাখা উচিত। তাহলে উল্টো চিত্র কেন? এখন যারা ব্যবসায়ী তাদের দাবি হচ্ছে ডিলারদের কাছ থেকে অর্ডার দিয়েও তারা চাহিদা মতো পাচ্ছে না তেল, এবং তাদের অনেকের মতে ভোজ্য তেল প্রক্রিয়াজাতকারী যে সমস্ত কর্পোরেট কোম্পানিগুলো রয়েছে তারা খুচরা বিক্রেতাদের ওই সমস্ত কোম্পানির কম চাহিদা সম্পন্ন পণ্য কিনতে বাধ্য করছে এবং তারপর তেল দিচ্ছে। তাহলে সেই কোম্পানি খুচরা বিক্রেতাদের তাদের কোম্পানির কম চাহিদা সম্পন্ন যে পণ্যটা আছে সেটা আগে কিনতে বাধ্য করছে। এখন এমন কাজ কেন? অনেকের ধারণা সামনে রোজাকে টার্গেট করে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সয়াবিন তেলের সংকট তৈরি করছে এবং দাম বাড়ানোর পায়তারা করছে। এনিওয়ে, কিচ্ছু বলার নাই, আল্লাহ হেদায়েত দিক। এদিকে মিডিয়া রিপোর্টস থেকে জানা যায় কাস্টম সূত্রের মতে ব্যাগেজ রুলস ব্যবহার করে বছরে প্রায় 4000 কেজির উপরে সোনা আসে। সেই হিসেবে গত 5 বছরে 20,000 কেজির উপরে স্বর্ণ এসছে বাংলাদেশে। কিন্তু এই বেশিরভাগ স্বর্ণই বাংলাদেশে থাকে না, কৌশলে এদিক ওদিক অন্য দেশে চলে যায়। কারণ বর্তমান ব্যাগেজ রুলসে একজন ব্যক্তি একটি করে স্বর্ণের বার নিয়ে আসতে পারবে। তাতে করে একটা বারের যদি ওজন হয় 116 থেকে 117 গ্রাম তাহলে 40,000 টাকা ট্যাক্স দিতে হয়। কিন্তু এই রুলসে একটি করে স্বর্ণের বার আনার নিয়ম থাকলেও একজন যাত্রী কতবার কিংবা বছরে কয়বার আনতে পারবে এই স্বর্ণ সেটার কোনো নির্দিষ্ট উল্লেখ নেই। এর কারণে দেখা যায় এক শ্রেণীর ফ্রিকোয়েন্ট যাত্রী রয়েই যায় যাদের কাজ হলো দুবাই কিংবা সৌদিতে গিয়ে স্বর্ণের বার নিয়ে আসা এবং অবৈধভাবে সেগুলো অন্য দেশে পাঠিয়ে দেওয়া। সো এইটা ঠেকাতে এখন নতুন নিয়ম চালু হতে যাচ্ছে এবং মিডিয়া রিপোর্টস থেকে জানা যায় সেই নতুন নিয়ম হচ্ছে তারা বছরে হয়তো নিয়ম বেঁধে দেবে যে একজন যাত্রী এই কয়বার স্বর্ণ নিয়ে আসতে পারবে এবং একটা সফটওয়্যার থাকবে যে সফটওয়্যারের মাধ্যমে সবকিছু মনিটর করা হবে। এখন কতবার নিয়ে আসতে পারবে সেটার এক্সাক্ট প্যারামিটার ঠিক করা হয়নি, তবে সংশ্লিষ্টদের মতে বছরে হয়তো 3 বার একজন যাত্রী সোনার বার নিয়ে আসতে পারবে বা স্বর্ণ নিয়ে আসতে পারবে এমন রুলস জারি করবে এবং 3 বারের বেশি যদি নিয়ে আসে তাহলে স্বয়ংক্রিয় এই সফটওয়্যারের মাধ্যমে অটোমেটিক আটক করে দেওয়া হবে ওই যাত্রীকে। এবার আসি স্কুলের শিক্ষার্থীদের কাছে। ভাই, আমরা তো 90s কিড, সপ্তাহে একবারই ছুটি পাইতাম শুক্রবার, বাট এখন ছেলেমেয়েরা তো সপ্তাহে 2 বার ছুটি পায়, শুক্র শনি। বাট সোশ্যাল মিডিয়াতে ইদানিং একটা বাজ উঠেছে যে 2025 সাল থেকে শনিবারও স্কুল খোলা থাকবে, আর এটাতেই চটে গেছে অনেক শিক্ষকেরা। তাদের কথা হচ্ছে ভাই, সরকারি অফিস যদি শুক্র শনি 2 দিন ছুটি পায় তাহলে স্কুলেও সেম নিয়ম বহাল থাকবে। কিন্তু মজার বিষয় হচ্ছে এই গুজব আসলেই গুজব, কারণ শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গিয়েছে এমন কোনো ডিসিশন তাদের কাছে এখনো আসেনি। সো 2025 সালে যে সপ্তাহে 1 দিন ছুটি থাকবে স্কুল, এটা আসলে সত্য না।